এইমাত্র আমাদের পরম পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় এবং প্যারেড মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অভিবাদন জানালেন। Hasteni Montri Okra, Bodam Grang Muchang, Professor Dr. Manik Saha, Chini Kuthar Jatiyo Banati Shakha, Tei Peret Baibono, Rastriyo Borom, Punuk Shakha. ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এস ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম, অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে সঙ্গে নিয়ে প্যারেড নিরীক্ষণে যাত্রা করলেন। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এই দেশ। আসুন আজকের এই দিনে এই মুক্তির মন্দির সোপানো তলে আমাদের রাষ্ট্রপ্রেম ও জাতীয়তাবোধকে আবারও উৎসর্গ করি। স্বামী বিবেকানন্দের ভাষাতেই বলতে পারি, ভারত আবার উঠবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিজির উন্নয়নের গতিধারায় আমরা এক সমৃদ্ধশালী দেশ গড়তে চাই। আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ এবং পবিত্র জাতীয় পতাকাকে চির সমুজ্জ্বল রাখব। এই হোক আমাদের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
Rangchak rikchak mai khulubai kupulung sinio ha. Aboni bising tongo ha kaisa jottoni slai keplai. Dal bidal ko dal bidal khakama. Dal bidal kanmung chumung bai mencangjak. Tabuk yoknani bagai thakmung grei samong tangsini tangmani ulo tabuk paiflaya rangchakni samong tangnani jora. Lai thangnai bisi snitichar romui ohani kerong raida samung naikol mungbai kerungjak kebang ma borokni samungni buthaino o kethar sal aboni bagino o kethar salo borokno paiflaya borom te khulumung yafaro jero ohani yoknani jobao baithangni thoi relangnai rokno फाइदी तिनी अकथार सालो यकमानी मान्दोप कालाम तलाओ चिनी बसंगनो हामजाकमुं तेई बसंगनो करौई तंगनानी बखानो तेई वैसा बिलायानो स्वामी विवेकानंदनी ककबाय सावई मानो भारत तेई वैसा बाजावानो निनांग यानी फानबाया लीलाक यानी फानबायसे सकमर मुंगनी कप्लाई बानातुइया tongkecang te hamzak mungni bana tuise মন্ত্রী বক্রকনি ইমাং হামক্রাইনি দফানি তুরবাই जों सासार रांसाक रिक्सा गोनां हा सोनाबना नायो दिनैनि अगोथार सारौ फायदि जतन समाय तांलायनाय भारत हाक्तरनो हामसाजाक बायथां बाचाजाक हाक्तर सोनाबनाय चिनि लुकुफान चिनि जतन तुई तंलाय मारिनो सबाय यावै गुबै गोथार बसंनि हामजाक मानो कुसुं कुसुं जों सारै तनिनाय आबनो उंथुन तिनिनि यकमानि सालनि जत्तनि कतरकु जत्तनि कप्लायकु सोमाय Hello. মার্চ পাস্টের অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এস ফ্রান্সিস ডার্লং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম मार्च पास्टनि खुकपां तलांगै थायो किफिलि तंगो तिनिनि पेरेड कमान्डार
আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এস ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম, প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী জয়ন্ত দোবে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 11th ব্যাটালিয়ন টিএসএ। দুজনের নেতৃত্বেই আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলো ব্যান্ডের তালে তালে অত্যন্ত সুসজ্জিতভাবে ধীরে ধীরে সালামি মঞ্চের দিকে এগিয়ে চলেছে। সালামি মঞ্চের সামনে বিএসএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিকাশ কুমার, এর পেছনেই রয়েছে আসাম রাইফেলস প্লাটুন। আসাম রাইফেলস প্লাটুন নেতৃত্বে নায়ব সুবেদার হরেরাম যাদব। সালামি মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর সিদ্ধার্থ কৌশিক। সালামি মঞ্চের সামনে মেঘালয় পুলিশ প্লাটুন নেতৃত্বে এবিএসআই দীপক কানওয়ার। টিএসআর 14th ব্যাটালিয়ন মেন প্লাটুন নেতৃত্বে নায়ব সুবেদার দিলীপ চন্দ্র দেবনাথ। সালামি মঞ্চের সামনে টিএসআর 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর রাখি সিনহা। সালামি মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর দুশান্ত প্রজাপতি। ট্রাফিক পুলিশ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর তপন দাস। ফরেস্ট গার্ড প্লাটুন নেতৃত্বে ফরেস্টার মরণ দাস। এরপরই রয়েছে হোমগার্ড প্লাটুন। হোমগার্ড প্লাটুন নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া। এরপরই ধীরে ধীরে এগিয়ে আসছে নন সিকিউরিটি ক্যাটাগরির প্লাটুন গুলো। সালামি মঞ্চের সামনে এনসিসি বয়েজ প্লাটুন নেতৃত্বে আন্ডার অফিসার রাজ দেববর্মা। এনসিসি গার্লস প্লাটুন নেতৃত্বে সিনিয়র আন্ডার অফিসার সাগরিকা সরকার। সালামি মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে গার্লস গাইড প্লাটুন নেতৃত্বে লিডার গীতারানী দাস। এনএসএস প্লাটুন নেতৃত্বে লিডার অন্তর চৌধুরী।
সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে লিডার সৌরভ সরকার। সালামি মঞ্চের সামনে আজকের প্যারেডে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার আরব জামাতিয়া। আজকের প্যারেডে 4টি ব্যান্ড প্লাটুন অংশ নিয়েছে। বিএসএফ ব্যান্ড প্লাটুন নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সব্যসাচী ব্যানার্জি। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি ব্যান্ড প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিশ্বকুমার জমাতিয়া। টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন নেতৃত্বে নায়ব সুবেদার পদ্মমানিক জমাতিয়া এবং টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন নেতৃত্বে নায়ব সুবেদার রতন চন্দ্র নট্ট। Peredo Manjaknai Rokinka, Parade Commander Baram Gerang Muchang H. Francis Darlow, SP Serious Crime. Parade Second in Command Baram Gerang Muchang Jayant Dove, Assistant Commandant 11 Battalion TSR. Peredo Manjaknai Platoon Rokinka, BSF Platoon, Teidul Khan Sub Inspector Vikas Kumar, Assam Rifles Platoon, Teidul Khan Nayak Subedar Hare Ram Yadav, CRPF Platoon, Teidul Khan Sub Inspector Siddharth Kaushik, ABSI Deepak Kanwar Teidul Khan, Meghalaya Police Platoon, Sub Inspector Rakhi Sinha Teidul Khan, TSR 15 Battalion Women Platoon, TSR 14 Battalion Platoon, Teidul Khan Nayak Subedar Dilip Chandra Devnath. West District Men Platoon, Teidul Khan Sub Inspector Dushan Projapati. Traffic Police Platoon, Teidul Khan Sub Inspector Topon Das. Forest Guards Platoon, Teidul Khan Forester Moron Das. Home Guard Kishur Jamatia Teidul Khan Home Guards Platoon. NCC Boys Platoon, Teidul Khan Senior Under Officer Raj Deborma. NCC Girls Platoon, Teidul Khan Senior Under Officer Sagorika Sarkar. Leader Gita Rani Das Teidul Khan. Girls Guide Platoon. NSS Platoon, Teidul Khan Antor Choudhury. Civil Defense Platoon, Teidul Khan Leader Saurabh Sarkar. Assam Rifles Public School Platoon, Teidul Khan Leader Arab Jamatia. Tinini Peredo, Kaibri Ben Platoon Doktongo, Aborokun Khan, Assistant Sub Inspector Shobboshashi Banerjee Teidul Khan, BSF Ben Platoon, KTDS PTA Ben Platoon, Teidul Khan Sub Inspector Vishwakumar Jamatia, TSR 1st Battalion Ben Platoon, Teidul Khan Nayak Subedar Poddomani Jamatia, Nayak Subedar Roton Chandra Notto Teidul Khan, TSR 2nd Battalion Ben Platoon. কিছুক্ষণ পরেই ব্যান্ডের ধ্বনিতে বাজবে জাতীয় সঙ্গীত। উপস্থিত সকলের প্রতি অনুরোধ থাকবে তখন নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রিয় জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করার জন্য। ফ্লেক্স চলতে হবে। ঘুরাই দিই।
বিচারক মণ্ডলীর রায়ে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোর মধ্যে উৎকর্ষতার পরিচয় দিয়ে যারা বিজেতার সম্মান পেয়েছে সেই প্লাটুনগুলো হচ্ছে সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম ত্রিপুরা স্টেট রাইফেলস 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন, দ্বিতীয় বিএসএফ প্লাটুন, তৃতীয় ত্রিপুরা স্টেট রাইফেলস 14th ব্যাটালিয়ন প্লাটুন, নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন, দ্বিতীয় স্থান লাভ করেছে এনসিসি বয়েজ প্লাটুন, তৃতীয় স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন, উৎকর্ষতার নিরিখে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের কিছুক্ষণ পরেই পুরস্কার প্রদান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। 2025 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে যে সকল পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস শ্রী রতি রঞ্জন দেবনাথ আইপিএস ডিআইজিপি নর্দার্ন রেঞ্জ, শ্রী পরশুরাম দেববর্মা সুবেদার জিডি 1st ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী দিলীপ কুমার সিংহ হাবিলদার জিডি 5th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী ধ্রুব কপালি কনস্টেবল এসবি অর্গানাইজেশন, শ্রী উত্তম দেবনাথ কনস্টেবল কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমি, শ্রী হেমেন্দ্র চন্দ্রনাথ কনস্টেবল নর্থ ডিস্ট্রিক্ট। পদক প্রাপকদের 2026 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রাপ্ত পদকে অলঙ্কৃত করা হবে। এবারে 2024 সালের প্রজাতন্ত্র দিবসে ও স্বাধীনতা দিবসে যে সমস্ত পুলিশ অফিসার ও হোমগার্ড কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির এবং 2023 সালের মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রীর অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের পদক প্রদান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। ত্রিপুরা পুলিশে তাদের দীর্ঘ কর্মজীবনে স্ব কর্মক্ষেত্রে তারা নিষ্ঠা, সততা, পারদর্শিতা, উৎকর্ষতা ও বিশিষ্ট সেবার পরিচয় দিয়ে উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করে তারা ত্রিপুরার জনগণের সেবায় নিজেদের পূর্ণ নিয়োজিত করেছেন এবং বহু সাফল্য অর্জন করেছেন। এরই স্বীকৃতি হিসেবে
ভারতের মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস এবং হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী ইউনিয়ন হোম মিনিস্টার্স মেডেল ফর এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন, ইউনিয়ন হোম মিনিস্টার্স স্পেশাল অপারেশন মেডেল এবং অসাধারণ আসূচনা কুশলতা পদকে ভূষিত করেছেন। এখন তাদের এই পদকে অলঙ্কৃত করবেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস রিপাবলিক ডে 2024 শ্রী দেবব্রত পাল, ইন্সপেক্টর ইউবি, পুলিশ হেডকোয়ার্টার, শ্রী পাল। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস রিপাবলিক ডে 2024 শ্রী দীপক কুমার সরকার, ডিএসপি ট্রাফিক, শ্রী সরকার। শ্রী রানা চ্যাটার্জি, ইন্সপেক্টর ইউবি, ওয়েস্ট ডিস্ট্রিক্ট, শ্রী চ্যাটার্জি। শ্রী কৌস্তভ ভট্টাচার্য, সুবেদার জিডি, 6 ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী ভট্টাচার্য। শ্রী পিন্টু মজুমদার, এসআই আর্ম ব্রাঞ্চ, কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমি, শ্রী মজুমদার। শ্রী আব্দুল শহীদ, নাইব সুবেদার ক্লার্ক, 10 ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী শহীদ। শ্রী বিনন্দ জমাতিয়া, হাবিলদার জিডি, 7 ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী জমাতিয়া। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস ইন্ডিপেন্ডেন্স ডে 2024 শ্রী কমল কৃষ্ণ কলই, ডিএসপি ওয়েস্ট ডিস্ট্রিক্ট, শ্রী কলই। শ্রী ক্ষীরোদ দেববর্মা, সুবেদার জিডি, 8 ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী দেববর্মা। শ্রী নিহার দেববর্মা, হাবিলদার জিডি, 12 ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী দেববর্মা। শ্রী নির্মল দাস, নায়ক জিডি, 12 ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস, শ্রী দাস। শ্রী সুজন কান্তি চৌধুরী, কনস্টেবল, এসবি অর্গানাইজেশন, শ্রী চৌধুরী।
শ্রীমতী জয়ন্তী চক্রবর্তী, উইমেন কনস্টেবল, এসবি অর্গানাইজেশন। শ্রীমতী চক্রবর্তী। হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, রিপাবলিক ডে 2024। হোমগার্ড নান্টু চাকমা, শ্রী চাকমা। হোমগার্ড বিকাশ চন্দ্র সাহা, শ্রী সাহা। হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, ইন্ডিপেন্ডেন্স ডে 2024। হোমগার্ড নবকুমার সরকার, শ্রী সরকার। ইউনিয়ন হোম মিনিস্টার মেডেল ফর এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন ফর দ্য ইয়ার 2023, শ্রী রাজীব সূত্রধর, এডিশনাল এসপি সিপাহীজলা ডিস্ট্রিক্ট। শ্রী সূত্রধর। ইউনিয়ন হোম মিনিস্টার্স স্পেশাল অপারেশন মেডেল ফর দ্য ইয়ার 2023, শ্রী নন্দন দাস, ইন্সপেক্টর ইউবি, ধলাই ডিস্ট্রিক্ট। শ্রী দাস। শ্রী নামচয় ময়া ডালং, এসআইইউবি, ওয়েস্ট ডিস্ট্রিক্ট। শ্রী ডালং। असाधारण असूचना कुशलता पदक फॉर द ईयर 2023, श्री श्यामानंद शर्मा, एडिशनल एसपी, एसबी ऑर्गेनाइजेशन। श्री शर्मा। এবার আজকের প্যারেডে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার উইমেন সাব ইন্সপেক্টর রাখি সিনহা। দ্বিতীয় স্থান লাভ করেছে বিএসএফ প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর বিকাশ কুমার। তৃতীয় স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস 14th ব্যাটালিয়ন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার দিলীপ চন্দ্র দেবনাথ। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন
প্লাটুন কমান্ডার লিডার আরব জামাতিয়া। দ্বিতীয় স্থান লাভ করেছে এনসিসি বয়েজ প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সিনিয়র আন্ডার অফিসার রাজ দেববর্মা। তৃতীয় স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার অন্তর চৌধুরী। পুরস্কার বিজেতাদের সঙ্গে নিয়ে সানন্দ চিত্তে স্বস্থানে ফিরে যাচ্ছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এস ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম। সকাত মান্নাই রোগ খাতুংমা খাবাই জানে জানি থাইও কিফিলি দঙ্গ। এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। তাবু তিনিনি পান্দানি নারওয়াই অকরা হাস্তেনি মন্ত্রী অকরা বরামগ্রাং মুচাং প্রফেসর ডক্টর মানিক সাহা লুকুরকনি বাগৈ ককলাম ইয়াফারানো হামবাই। প্রিয় ত্রিপুরাবাসী, নমস্কার। খুলুমখা। ৭৯তম স্বাধীনতা দিবসের এই পুণ্যলগ্নে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্মরণ করছি সেই সব স্বপ্নদ্রষ্টাদের যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের, যারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দমনে সাফল্যের সঙ্গে অপারেশন সিন্দুর পরিচালনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার
যোগ্য জবাব যেভাবে সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করেছে। সীমান্তরক্ষী বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অফিসার এবং কর্মীদের যারা অকুত ভয়ে অসীম সাহসিকতার সঙ্গে সীমানায় অতন্দ্র প্রহরীর কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আত্মনির্ভর ভারত শুধু স্লোগান নয়, 140 কোটি ভারতবাসীর নিজের পায়ে দাঁড়ানো সংকল্প। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আত্মনির্ভর ভারত শুধু সরকারি কার্যক্রম নয়, এটি হচ্ছে জন আন্দোলন। স্বদেশী ভাবনাকে বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে স্বদেশী সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। প্রযুক্তি, উদ্ভাবন, স্টার্টআপ, গবেষণা এবং উৎপাদনে স্বদেশী চিন্তা ভাবনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের রাজ্যেও ভোকাল ফর লোকাল মন্ত্রকে পাথেয় করে স্থানীয় উৎপাদিত পণ্য সামগ্রীকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের দেশীয় পণ্য সামগ্রীগুলি যাতে বিশ্বের বাজারে স্বীকৃতি লাভ করতে পারে, তার জন্য উৎপাদিত পণ্য সামগ্রীর গুণগত মান বৃদ্ধির উপর জোর দেওয়া আবশ্যক। আমাদের অগ্রাধিকার প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা। এখন সময় এসেছে দেশের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদীয়মান ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেস এক্সপ্লোরেশন, বায়োটেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জি এর উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথম সারিতে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় মন্ত্রে জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধানকে যুক্ত করেছি। প্রতিটি বাড়ি, দোকান, কারখানা, কামার এবং পরীক্ষাগারেতে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। এটি কখনোই সম্ভব নয় যখন প্রতিটি নাগরিক ভারতীয় স্বদেশী পণ্য সামগ্রী কেনাকে দেশ প্রেম হিসাবে গণ্য করবে। দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠবে যখন প্রতিটি নাগরিক নিজেকে আত্মনির্ভরশীল করার সংকল্প গ্রহণ করবে। আত্মনির্ভরশীল ভারত করার সংকল্প গ্রহণ করবে, পাশাপাশি আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যে আমরাও আমাদের রাজ্যকে আত্মনির্ভরশীল ত্রিপুরা হিসাবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা রাজ্যের নিজস্ব উৎপাদিত সামগ্রীকে বিশেষ প্রাধান্য দিচ্ছি। রাজ্যের উৎপাদিত আনারস, জনজাতিদের রিসা, মাতাবাড়ির পেয়ারা দেশ বিদেশে সমাদৃত স্বীকৃতি পেয়েছে। গত 7 বছরে এক শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়াও অনেক বাধা অতিক্রম করেছি এবং সুযোগের সদ্ব্যবহার করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে এই বছরও সারা দেশের সাথে রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি যথাযথ মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার উদযাপিত হয়েছে। এই কার্যক্রমের সাথে যুক্ত সকলকে অভিনন্দন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সহায়তায় আজ আমরা বিকাশের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, গুণগত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের বিকাশ, মহিলা ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এগিয়ে চলার এই অভিমুখ আমাদের সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে। ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছে এবং কর্মসূচি রূপায়ণ করছে তার বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি। 2023-24 অর্থ বছরে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 12.46% বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি ঘটেছে। এর ফলে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক, যা রাজ্যের জিএসডিপিতে 36%-রও বেশি অবদান রয়েছে। গত আর্থিক বছরে কৃষকদের সহায়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এই কর্মসূচিতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দের মাধ্যমে 92,588 হেক্টর এলাকা ধান চাষের জন্য সম্প্রসারিত করা হয়েছিল।
20,161 হেক্টর এলাকা জৈব চাষের আওতায় আনা হয়েছে। 5,550 হেক্টর জমিতে প্রথমবারের মতো প্রাকৃতিক উপায়ে চাষাবাদ চালু করা হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগে কৃষকদের মধ্যে 11,444টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 2024 সালের আগস্টের বিধ্বংসী বন্যায় 2,13,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষককে 109 কোটি 34 লক্ষ টাকার ত্রাণ হিসাবে সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,35,000 কৃষকদের মধ্যে চলতি আগস্ট পর্যন্ত প্রায় 201 কোটি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে প্রায় 450 কোটি টাকা কৃষি ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 25,000 কৃষক নথিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পরিপূরক হিসাবে 2020-21 সালে চালু হওয়া মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা এই পর্যন্ত 32,75,80,000 টাকা সহায়তা ও সাবসিডি হিসাবে প্রদান করা হয়েছে। 36,661টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র বেস্ট জোনাল কৃষি বিজ্ঞান কেন্দ্র অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। 2024 এবং 25 সালে কৃষি এবং উদ্যান ক্ষেত্রে ত্রিপুরা অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স পুরস্কারে ভূষিত হয়েছে। রাজ্যের হর্টিকালচার সেক্টরে 2024-25 সালে 1,073 হেক্টর নতুন এলাকা ফল ও বাগিচা ফসল চাষের আওতায় আনা হয়েছে। রাজ্যের 2,008 হেক্টর এলাকায় পাম অয়েল চাষ হচ্ছে এবং এর ফলে 1,991 জন কৃষক উপকৃত হচ্ছেন। গত কয়েক বছরে রাজ্যে দুধ, মাংস ও ডিমের উল্লেখযোগ্য উৎপাদন হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 2,47,310 টন দুধ এবং 59,700 টন মাংস এবং প্রায় 36 কোটি ডিমের উৎপাদন হয়েছে। 2025 সালে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সেক্সড সেমেন দ্বারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার জন্য সেন্টার ফর ইনোভেশনস ইন পাবলিক সিস্টেমস পুরস্কার পেয়েছে। পার ক্যাপিটা ডিমের উপলব্ধতায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে। পার ক্যাপিটা দুধ ও মাংসের উপলব্ধতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় সর্বোচ্চ রাজ্য। মাছ চাষের ক্ষেত্রে 2023-24 অর্থবর্ষে রাজ্যে 85,800 মেট্রিক টন মাছ এবং 45 কোটি 65 লক্ষ মাছের পোনা উৎপাদিত হয়েছে, যা মাছের স্বনির্ভরতা এবং প্রতিবেশী রাজ্যে মাছ রপ্তানিতে সহায়তা করেছে। মাছ উৎপাদনে বর্তমানে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। পরিকাঠামো উন্নয়ন এবং মৎস্য চাষে সর্বোত্তম পদ্ধতি গ্রহণের জন্য রাজ্যের মৎস্য দপ্তরকে কেন্দ্রীয় মৎস্য মন্ত্রক সম্মানিত করে। গ্রামীণ জীবিকা ও পরিবেশগত উন্নয়নে ও ভারসাম্য রক্ষার রাজ্যে বৃহৎ পরিসরে বনায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 10,000-এরও বেশি বনায়ন, বিশেষ করে 1,360 হেক্টর এলাকায় বাঁশ এবং রাস্তার পাশে ও নদীর পাড়ে 349 কিলোমিটার এলাকা জুড়ে লিনিয়ার যে প্লান্টেশন সেটা করা হয়েছে। 2021 সালে চালু হওয়া আগর রুট পলিসি রাজ্যে আগর শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা নিচ্ছে। ধর্মনগরে নতুন আগর মার্কেট তৈরির কাজ চলছে এবং মূল সংযোজিত উৎপাদিত সামগ্রীর জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরা নেচার ট্রেইলস অ্যান্ড রিসোর্স লিমিটেড ডুম্বুরের নতুন দ্বীপপুঞ্জে ইকো ট্যুরিজমকে প্রসারিত করছে। বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় 1,700 কোটি টাকা বেশি ব্যয়ে এলিমেন্ট নামক প্রকল্প চলতি বছরের গত জানুয়ারি মাসে চালু করা হয়। মূলত মহিলা ক্ষমতায়ন, জীবিকা উন্নয়ন ও বন সংরক্ষণের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। 821টি গ্রামকে এই প্রকল্পের সুবিধায় আওতায় আনা হয়েছে। গত বছর রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে 33,304 মেট্রিক টন ধান কেনা হয়েছে। এর ফলে কৃষকদের 74 কোটি 75 লক্ষ টাকা ধান প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়, প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তর্দয় অন্ন যোজনায় রেশন কার্ড হোল্ডারদের মধ্যে বিনামূল্যে 1,59,000 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উদ্বাস্তু ভ্রু পরিবারদের পুনর্বাসনের বিষয়টি সরকারের অন্যতম বিষয়।
6,905টি পরিবারের 24,806 জন ব্যক্তির মধ্যে 3,781টি পরিবারকে অন্তর্দয় অন্ন যোজনা এবং 1,354টি পরিবারকে প্রায়োরিটি হাউসহোল্ডের আওতায় আনা হয়েছে। অবশিষ্টদের অন্তর্দয় অন্ন যোজনায় ব্রু পুনর্বাসন প্রকল্পের অধীনে সহায়তা করা হচ্ছে। 2 বছর পর তাদেরকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় স্থানান্তরিত করা হবে। দ্য ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 এবং জনবিশ্বাস অর্ডিন্যান্স 2025 এর মাধ্যমে রাজ্যের শিল্প প্রসারে এক বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025-এ 120 জন বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন। 3,800 কোটি টাকা বিনিময়ে জন্য 87টি মৌ স্বাক্ষরিত হয়েছে। 2025 সালের মে মাসে নয়াদিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ ইস্ট সামিটে রাজ্যে 15,642 কোটি টাকা বিনিয়োগের জন্য 64 মৌ স্বাক্ষরিত হয়েছে। 65 কোটি 17 লক্ষ টাকার রেইজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং এমএসএমই পারফরমেন্স প্রকল্প ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পগুলোকে শক্তিশালী করছে। আগরতলার হাপানিয়াতে পিএম একতা মল নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় শিল্পাঞ্চলগুলির উন্নয়ন পরিকাঠামো জোরদার হচ্ছে। শিল্পক্ষেত্রে গ্যাসের কর হ্রাস এবং নতুন জমি বরাদ্দ নীতির মতো বিনিয়োগ বান্ধব সংস্কার ত্রিপুরাকে শিল্পক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছেন। লিডস 2024-এ ফার্স্ট মুভার পুরস্কার এবং ইজ অফ ডুইং বিজনেসে 2022-এ টপ অ্যাচিভার রাজ্য হিসাবে জাতীয় ক্ষেত্রে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। শ্রমিকদের সামগ্রিক কল্যাণ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। 20টি নির্ধারিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্ধিত করা হয়েছে। এর ফলে 2,50,000-এরও বেশি শ্রমিক উপকৃত হয়েছেন। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2 এই দুর্ঘটনার মৃত্যু পরবর্তী সহায়তায় অর্থরাশি বৃদ্ধি করে 4 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তাদের জন্য স্থায়ী শারীরিক অক্ষমতা এবং মাতৃত্বকালীন ছুটির সংস্থানও রাখা হয়েছে। একটি নতুন উদ্যোগে নথিভুক্ত 42,981 পরিবারের শিশুদের পড়াশোনা বাবদ বার্ষিক 2,000 টাকা প্রদান করা হচ্ছে। শিক্ষা রাজ্যের উন্নয়ন পরিকল্পনার একটি মূল ভিত্তি। আমাদের সরকারের নেতৃত্বে সারা রাজ্যে শিক্ষার সমান সুযোগ ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমবাসা, কাকরাবন এবং করবুকে 3টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন করা হচ্ছে, যা আসন্ন শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। শিক্ষা ব্যবস্থায় পরিকাঠামো বিকাশের লক্ষ্যে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ে 50 আসন বিশিষ্ট ছাত্রীদের হোস্টেল নির্মাণের কাজ চলছে। টিআইটি এবং নরসিংগড়ের ন্যাশনাল ল ইউনিভার্সিটির জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষার সশক্তিকরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যেখানে মূলত ফাউন্ডেশনাল লার্নিং এবং অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামোর উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে চালু হওয়া মিশন মুকুল এর যে অধীনে প্রাক প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ চলছে, যেখানে বালবাটিকা চালু করা বিদ্যালয়ের সংখ্যা 29 থেকে বেড়ে 236 হয়েছে। এর ফলে 12,000-এরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে অ্যাক্টিভিটি বেসড শিক্ষা প্রদানের জন্য 10,000-এর বেশি শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিদ্যা সেতু মডিউল এনসিইআরটি স্বীকৃতি লাভ করেছে। প্রারম্ভিক শিশু পরিচর্যা এবং নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর 5,085 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। সারা দেশের মধ্যে ত্রিপুরা ইতিমধ্যেই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। রাজ্যে সাক্ষরতার হার 95.6%, যা নিঃসন্দেহে আমাদেরকে গর্বিত করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, স্বচ্ছ ভারত মিশন আরবান, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের শহরগুলির বিকাশের কাজ এখন পুরোদমে চলছে। শুধুমাত্র 2024-25 অর্থ বছরে 4,700টি ঘর নির্মাণ করা হয়েছে। কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। রাজ্যে 19টি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে উন্নতি করা হচ্ছে। 9.4 মিলিয়ন লিটার পার ডে নিকাশি পরিশোধন ক্ষমতা সম্পন্ন এবং 71 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন আরও কয়েকটি পরিকাঠামো বর্তমানে নির্মিত হচ্ছে।
গত 5 বছরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে মোট 1,500 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এর ফলে 20টি নগর এলাকায় 18,30,000 শ্রম দিবসের সৃষ্টি হয়েছে এবং শহরই পরিকাঠামোতে সশক্তিকরণ করেছে। স্মার্ট সিটি মিশনে গত বছরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির সম্পন্ন হওয়ায় আগরতলায় উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 96 কোটি 17 লক্ষ টাকা ব্যয়ে 5.335 কিলোমিটার দীর্ঘ লিচু বাগান থেকে নতুন বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা গোলচক্কর এলাকায় 25 কোটি 86 লক্ষ টাকা ব্যয়ে একটি 8 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন সিউরেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে, যা শহরের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করছে। শহরের প্রাণবন্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী এবং পরিবেশগত সম্পদকে পুনর্জীবিত করা হয়েছে। 37 কোটি 59 লক্ষ টাকা ব্যয়ে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে যে বাগান ও আশপাশে এলাকাগুলিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 32 কোটি 31 লক্ষ টাকা ব্যয়ে এমবিবি কলেজের যে লেকের যে পুনঃসংস্কার করা হয়েছে। শহরের বসবাসকারী মহিলা ও দরিদ্র পরিবারগুলির অর্থনৈতিক মান উন্নয়ন করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। টিউএলএম এর অধীনে 1,310টি স্বসহায়ক দল গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা 1,20,060টি। 78টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 2টি সিটি লেভেল ফেডারেশন গঠিত হয়েছে। মহিলা স্বসহায়ক দলের সদস্যদের ঋণ, মূলধন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ক্যান্টিন, বিদ্যালয়ে খাবার দেওয়া পরিষেবা চালাতে পারে, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম ও যাতে তারা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সক্ষম হয়। 879টি গোষ্ঠীকে রিভলভিং ফান্ড এবং স্বসহায়ক দলকে 60 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিন এবং প্রবীণদের সেবার জন্য সেবাশ্রী উদ্যোগ শহরে চালু হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের অধীনে 2 কোটি 91 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে প্রদান করা হয়েছে এবং 2,377 জন ভেন্ডার 110 কোটি টাকার ডিজিটাল ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে রাজ্যের গ্রামীণ মহিলার অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দীনদয়াল অন্তোদয় যোজনার মাধ্যমে 53,694টি স্বসহায়ক দল গড়ে উঠেছে। এতে প্রায় 4,82,000 মহিলা যুক্ত রয়েছে। তাদেরকে 779 কোটি টাকা কমিউনিটি ফান্ড হিসাবে সহায়তা করা হয়েছে। এর মধ্যে 21 কোটি 10 লক্ষ টাকা 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে। স্বসহায়ক দলগুলোকে 6,622 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বৈচিত্র্যময় জীবিকা নির্বাহ কর্মসূচির মাধ্যমে 1,08,281 জন মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় 17,680 জন গ্রামীণ যুবক যুবতী দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 9,325 জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। রাজ্যে নতুন করদাতা এবং ইজ অফ ডুইং বিজনেসের প্রসারে রাজ্যের জেলাগুলোতে জিএসটি সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা আধার ভিত্তিক বায়োমেট্রিক নথি যাচাই এবং পরীক্ষা নিরীক্ষার সুবিধা প্রদান করা হয়েছে। সাবরুম পর্যন্ত রেল লাইনের বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রান সফল হয়েছে। শীঘ্রই বৈদ্যুতিক ট্রেনে যাত্রী পরিষেবা শুরু হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রাজ্যের প্রধান 4টি রেল স্টেশন যথাক্রমে আগরতলা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে আধুনিকরণের কাজ চলছে। গন্ডা তুইসা, জুলাইবাড়ি, মনুবাজার, জিরানিয়া ও মেলাগড়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ চলছে। সাবরুমে একটি আন্তঃরাজ্য বাস টার্মিনাস নির্মাণের কাজ শুরু হবে। উদয়পুরের রাজারবাগে বাস পোর্ট নির্মাণের কাজ চলছে। দ্য ক্যাশলেস ট্রিটমেন্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম স্কিম 2025-এ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম 7 দিনের জন্য সর্বোচ্চ 1,50,000 টাকা চিকিৎসা বাবদ দেওয়ার সংস্থান রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্টের উদ্যোগে 450 কোটি 26 লক্ষ টাকা ব্যয়ে জাতীয় সড়কে 8.52 কিলোমিটার ক্রিটিক্যাল রাস্তার উন্নতি করা হয়েছে। 25.4 কিলোমিটার দীর্ঘ আমতলী কুড়িপাহাড় কুড়িপুকুর থেকে লেম্বুছড়া পর্যন্ত ওয়েস্টার্ন বাইপাস সড়ককে 4 লেনে রূপান্তর করা হচ্ছে।
আগরতলা থেকে উদয়পুর এবং চুরাইবাড়ি সংযোগকারী করিডোরের জন্য বেশ কয়েকটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। রাজ্যে সড়ক যোগাযোগ বাড়াতে আগামী বছরে 300 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2024-25 অর্থ বছরে 71.4 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 2টি দীর্ঘ সেতু নির্মাণ হয়েছে। চলতি অর্থ বছরে আরও 35.5 কিলোমিটার সড়ক এবং একটি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এর বিভিন্ন পর্যায়ে ফুল ডেপথ রিক্লেমেশন টেকনোলজি প্রয়োগের মাধ্যমে 236.3 কিলোমিটার দৈর্ঘ্য 25টি রাস্তার উন্নতি করা হচ্ছে। রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্টের অধীনে 2275 কোটি টাকা পেয়েছে, যার মধ্যে বিতরণ ক্ষেত্রের 85% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম প্রকল্পের অধীনে 803 কোটি টাকা অনুমোদিত হয়েছে। শক্তিশালী বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ে তুলতে 1800 কোটি টাকার বিনিময়ের মাধ্যমে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট রূপায়ণ করা হচ্ছে, যা এখন শেষের পথে। পিএম জনমন প্রকল্পের অধীনে 11,692 রিয়াং পরিবারের মধ্যে বিদ্যুতায়ন সফলতার সাথে সম্পন্ন হয়েছে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় 534টি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে রাজ্য বিদ্যুৎ দপ্তর ন্যাশনাল এনার্জি কনজারভেশন পুরস্কার পেয়েছে। রাজ্যে গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকাগুলিতে পিএম কুসুম প্রকল্পে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। 5,277টি নতুন সৌর পাম্প বসানো হয়েছে। বর্তমানে 450টি গ্রিড সংযুক্ত কৃষি পাম্পকে সৌর বিদ্যুৎ দ্বারা চালিত করা হচ্ছে। জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে পিএম ডিভাইন এবং পিএম জনমন কর্মসূচিতে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়েছে। পিএম ডিভাইন প্রকল্পে 1,766 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে 5,465টি পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হচ্ছে। পিএম জনমন প্রকল্পের 47 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে 633টি পরিবারের বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। জল জীবন মিশনের অভূতপূর্ব সফলতার জন্য রাজ্যব্যাপী স্বচ্ছ পানীয় জলের সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে। 2019 সালে যেখানে রাজ্যের গ্রামীণ এলাকায় ট্যাপের মাধ্যমে কেবলমাত্র 3.26% বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল, বর্তমানে 2025 পর্যন্ত রাজ্যের 6,46,000 বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। শতকরা হার প্রায় 86.11%। আমাদের লক্ষ্য মার্চ 2024-এর মধ্যে 100% বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া। বর্তমানে রাজ্যের 97.49% বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। উদ্ভাবনী প্রকল্পে স্থানীয় ঝর্ণাগুলি ব্যবহার করে পাহাড়ি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত 348টি এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আরও 197 প্রকল্পের কাজ চলছে। জলের গুণগত মান পরীক্ষা কর্মসূচি বৃদ্ধি করা হচ্ছে। পরিকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ হিসাবে 2,527টি ডিপ টিউবওয়েল এবং 1,185টি আয়রন মুক্ত প্রকল্প চালু করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে 765টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 757টি শৌচমুক্ত প্লাস মডেল গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের উল্লেখযোগ্য অগ্রগতির দিকে এগিয়ে চলছে। 2024-25 শিক্ষাবর্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসের আসন সংখ্যা বেড়ে 150 হয়েছে। স্নাতকোত্তর কোর্সে রাজ্যে আসন সংখ্যা 85টি, স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে 10টি আসন রয়েছে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে 13টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে বর্তমানে আসন সংখ্যা 50 থেকে বেড়ে 63 হয়েছে। মেডিকেল কলেজে ফ্যাকাল্টি এবং মেডিকেল অফিসার নিয়োগ অব্যাহত রয়েছে। রাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের সুবিধা চালু করতে মৌ স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে নতুন 200 শয্যা বিশিষ্ট মা ও শিশুদের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
2025 সালের জানুয়ারিতে বিলুনিয়ায় মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে 3টি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। নেশায় আসক্তদের জন্য সিপাহীজলায় সুসংহত পুনর্বাসন কেন্দ্রের কাজ শুরু হয়েছে। খোয়াই ও সিপাহীজলায় নতুন করে জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। সম্প্রতি টিপিএসসির পরীক্ষার মাধ্যমে 216 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 পদে উত্তীর্ণ হয়েছে। 45 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসারের নিয়োগপত্র দেওয়া প্রক্রিয়া চলছে। 2 জন সুপার স্পেশালিস্টের নিযুক্তকরণ দেওয়া হয়েছে। বিভিন্ন টেকনিক্যাল এবং নার্সিংয়ের বিভিন্ন পদে লোক নিয়োগ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে 368 জন প্যারামেডিক্যাল স্টাফ, 308 জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় জুলাই 2025 পর্যন্ত রাজ্যের 5,49,000 পরিবারের মোট 16,11,738 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পে জুলাই 2025 পর্যন্ত রাজ্যের মোট 5,40,787 জনকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। শিশু মৃত্যুর হার হ্রাস করার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। টিবি মুক্ত ভারত অভিযানের সফলতার স্বীকৃতি হিসাবে 2025 সালে জাতীয় স্তরে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখা পরিচালিত টিবি মুক্ত কর্মসূচিতে 40 লক্ষ নাগরিকদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ ছিলেন তাদের পরীক্ষা নিরীক্ষার সফলতার জাতীয় স্তরের সম্মেলনে প্রশংসিত হয়েছে। রাজ্যের উন্নয়নের দৃষ্টিভঙ্গির মূল কেন্দ্রবিন্দু হল যুবশক্তির ক্ষমতায়ন। খেলার মাঠে উন্নতিকরণ, মাল্টিপারপাস হল, ওপেন জিম এবং সিনথেটিক টার্ফ ট্র্যাকের সুবিধা রাজ্যের সকল জেলাগুলোতে স্থাপন করা হচ্ছে। রাজ্যে সকলের জন্য ক্রীড়া নীতি চালু হয়েছে। পরিকাঠামো উন্নয়নে হিসাবে রাজ্যে মোট 8টি সিনথেটিক টার্ফ নির্মিত হয়েছে, 1টি নির্মাণের কাজ চলছে। এছাড়াও জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে 3টি এবং ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আরও 1টি সিনথেটিক টার্ফ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক কর্মসূচি যেমন রক্তদান উৎসব, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ এবং ইউথ পার্লামেন্ট কর্মসূচিতে রাজ্যের যুব সমাজকে যুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে। জাতীয় যুব উৎসবে ত্রিপুরার সাংস্কৃতিক দল তৃতীয় স্থান লাভ করেছে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, পরিবেশ সচেতনতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। 172টি স্কুলের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিস ন্যাচারাল রিসোর্স অ্যাওয়ারনেস ক্লাবের 17,000-এরও বেশি শিক্ষার্থী জৈব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রচারে অংশ নিচ্ছে। বায়োটেক উদ্ভাবনকে শক্তিশালী করতে আইবিএসডি এর সহায়তায় ত্রিপুরা বায়ো রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার হাইড্রোলজি, ফরেস্ট্রি, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং শহরের ম্যাপিং প্রজেক্ট পরিকল্পনায় সহায়তা করছে। 2025 সালে নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রদর্শিত টেবলুতে চতুর্দশ দেবতার পূজাকে তুলে ধরা হয়েছিল এবং দ্বিতীয় পুরস্কারে রাজ্য ভূষিত হয়েছে। তথ্য প্রযুক্তি দপ্তর বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2024 লাভ করেছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য ইকোনমিক্স টাইমসের পক্ষ থেকে গভর্নমেন্ট ডিজি টেক গোল্ড মেডেল অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে। সাইবার নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষায় কৃতিত্বের জন্য ত্রিপুরা দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলিকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা সম্মানিত করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে প্রযুক্তির প্রসারে রাজ্যের ভূমিকার জন্য আইসিএআর এবং আইএআরআই স্বীকৃতি প্রদান করেছে। আমাদের সরকার আর্থিক ব্যবস্থায় সঠিক পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক আমাদের রাজ্য চিহ্নিত সিএসএস স্কিমের জন্য এসএনএ যে স্পর্শ সেটা চালু হয়। প্রধানমন্ত্রী জনধন যোজনায় 11,16,000 ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। 2,92,000 বেনিফিশিয়ারিকে মুদ্রা ঋণের মাধ্যমে 2,418 কোটি টাকা প্রদান করা হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনায় সুবিধা প্রদানের জন্য প্রায় 20 লক্ষ নাগরিককে আওতাভুক্ত করা হয়েছে। পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি ত্রিপুরায় হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পে ছবিমুড়ায় 10টি নতুন লগঘাট নির্মিত হয়েছে। ফলে বর্তমানে রাজ্যে লগঘাটের সংখ্যা 51টি।
ধর্মীয় পর্যটনকে উন্নত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে 51 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুনর্নির্মাণের কাজ শেষের পথে। স্বদেশ দর্শন 2 প্রকল্পে জিরানিয়া এসএন কলোনিতে হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্স স্থাপনের জন্য 48 কোটি 94 লক্ষ টাকা মঞ্জুরি হয়েছে। উদয়পুরের বনদুয়ারে 51 শক্তিপীঠের রেপ্লিকা নির্মাণের জন্য 97 কোটি টাকা মঞ্জুরি হয়েছে এবং গত জুলাই মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 179 কোটি 72 লক্ষ টাকা ব্যয়ে কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতাবাড়ি, কৈলাস শহরের সোনামুখী, ছবিমুড়া, অমরসাগর এবং ফটিক সাগরের উন্নয়নের কাজ চলছে। কেরালা এবং কাশ্মীরে অনুকরণের ডম্বুর লেকে হাউস বোট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদয়পুরের জগন্নাথ দিঘিকে জলক্রীড়ার সুযোগ চালু করা হয়েছে। পুষ্পবন্ত প্যালেসে 100 শয্যা বিশিষ্ট হোটেল তৈরির জন্য এই বছরের মে মাসে তাজ গ্রুপের সাথে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর ক্লাস্টার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে শচীন্দ্রনগরে একটি ইন্টিগ্রেটেড থিম অ্যামিউজমেন্ট পার্কের জন্য 120 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। লুধুয়াই টি ট্যুরিজমের উন্নতি, মোহনপুরের অ্যাডভেঞ্চার পার্ক এবং জম্পুই হিলে একটি বিলাসবহুল হোটেল নির্মাণের প্রস্তাব রয়েছে। ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার রুলস 2025 সেটা প্রবর্তন এবং স্বাগত প্ল্যাটফর্মের সাথে যুক্ত অনলাইন চেঞ্জ অফ ল্যান্ড ইউজ সিঙ্গেল উইন্ডো পোর্টাল চালুর ফলে ভূমি ব্যবহার পরিবর্তনের প্রক্রিয়া সহজতর হয়েছে। রাজ্যে সফলভাবে 25,64,000 ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করা হয়েছে। এই জন্য 2025 সালে পূর্ণ রাজ্য দিবসের 2025 অনুষ্ঠানে চিফ মিনিস্টার সিভিল সার্ভিস পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। ন্যাশনাল জেনেরিক ডকুমেন্টস রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে অনলাইন সম্পত্তি নিবন্ধনের প্রক্রিয়াটি সহজতর হয়েছে। নিবন্ধনের পর ভূমি রেকর্ডে স্বয়ংক্রিয়ভাবে আপডেট এবং ডিজিটাল বিবরণ জমা দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে নাগরিকদের সুযোগ প্রদান করা হয়েছে। এর ফলে নির্ভুল দ্রুত মিউটেশন প্রক্রিয়া এবং জমি বিবাদ সংক্রান্ত ক্ষেত্রে বিচার বিভাগের সাথে সমন্বয় বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিক ভূমি বন্দোবস্ত রেকর্ড ডিজিটালাইজ হচ্ছে, যা স্বচ্ছতাকে আরও বাড়িয়ে তুলছে। ভূমি রেকর্ডের আধুনিকরণের সফল উদ্যোগের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যের অবকাঠামোর উন্নয়নের জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্পের অধীনে 105 কোটি টাকা মঞ্জুর করেছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবার ত্রিপুরা দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে ডাইন হার্নেস সহ মোট 19,765 জনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। যুব শক্তির ক্ষমতায়নে 23টি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে 3,823 জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন। কেরিয়ার কাউন্সিলিংয়ে 18,000 ছাত্রছাত্রী যুক্ত হয়েছে। অগ্নিবীর প্রকল্পে 53টি সচেতনতামূলক কর্মসূচিতে রাজ্যের 7,700 জন যুবক যুবতী অংশগ্রহণ করে। রাজ্যের বিচার ও আইনি পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খোয়াই কোর্ট ও বিল্ডিংয়ের সম্প্রসারণের পাশাপাশি ধর্মনগর, উদয়পুর এবং সাবরুমে 9টি বিচার বিভাগীয়দের নতুন যে কোয়ার্টার সেটা নির্মাণ সম্পন্ন হয়েছে। 11টি নতুন রাজ্য আইন কার্যকর করা হয়েছে। 2,061টিরও বেশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে 2,44,000 নাগরিকদের কাছে পৌঁছানো হয়েছে। 6,220 জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠিত 4টি জাতীয় লোক আদালতের মাধ্যমে 42,000-এরও বেশি মামলার সমাধান হয়েছে। 2024 সালে 7টি জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাভ করে ত্রিপুরা একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, যা 2.5 লক্ষ গ্রামীণ স্থানীয় সংস্থার মধ্যে দেশের মধ্যে সর্বোচ্চ। 111টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্পে প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য 8 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। স্যানিটেশন, পানীয় জল এবং ডিজিটাল পরিকাঠামোর জন্য 156 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত উন্নয়ন তহবিলের অধীনে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে 85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমার সরকার পোর্টালের মাধ্যমে গ্রামীণ 25,000-এরও বেশি অভিযোগের 91% সমাধান হয়েছে। ত্রিপুরা পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সের জন্য জাতীয় পাইলট হিসাবে নির্বাচিত হয়েছিল, যেখানে 42টি পঞ্চায়েত এ গ্রেড অর্জন করেছে
এবং বিকেন্দ্রীকরণ সূচকে সপ্তম স্থানে উঠে এসেছে। রাজ্যে MGNরেগায় 2024-25 অর্থবর্ষে 1107.72 কোটি টাকা ব্যয়ে 3,53,00,000 শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের 3,50,00,000 শ্রম দিবসের অনুমোদন করেছে। জুলাই মাস পর্যন্ত রাজ্যে 1,08,00,000 শ্রম দিবস সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ 2024 অর্থবর্ষে 22,574টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 151 কোটি টাকা। PM জনমন প্রকল্পে 2024-25 অর্থবর্ষে অতিরিক্ত আরও 8,209টি ঘরের অনুমোদন পাওয়া গেছে। সম্পূর্ণতা অভিযান কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগেই ত্রিপুরা 6টি মূল বিষয়ে 100% সফলতা অর্জন করেছে। গ্রামোন্নয়ন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন জাতীয় স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 7x7 পলিসি লোন মডেল অ্যাওয়ার্ড 2024, ব্যাংক সখী ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মডেল অ্যাওয়ার্ড 2025, ধলাই জেলা ন্যাশনাল SHG ফেডারেশন অ্যাওয়ার্ড 2024, দক্ষিণ ত্রিপুরা রিজিওনাল অ্যাওয়ার্ড ফর কোঅপারেটিভ উমেন ফেডারেশন 2024, ডে NRLM GPP র্যাঙ্কিং অ্যাওয়ার্ড। ত্রিপুরা পঞ্চায়েত রাজ ব্যবস্থা জাতীয় স্তরে ভূয়সী প্রশংসিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নানাজি দেশমুখ ন্যাশনাল GPP র্যাঙ্কিংয়ে গুমতি জেলা এবং অম্পিনগর ব্লক শীর্ষস্থান লাভ করেছে। খোয়াই জেলা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বন্ধু হিসাবে GPP পুরস্কার পেয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তর বিকেন্দ্রীকরণের জন্য ন্যাশনাল পঞ্চায়েত রাজ সিস্টেম রিকগনিশন পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার মহিলা বান্ধব পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দক্ষিণ বনকুল ভিলেজ কমিটি রূপাইছড়ি। দারিদ্র্যমুক্ত পঞ্চায়েত বিভাগে তৃতীয় বেতছড়া গ্রাম পঞ্চায়েত কুমারঘাট, শিশু বান্ধব পঞ্চায়েত বিভাগে তৃতীয় অমরপুরের রাজকান ভিলেজ কমিটি। সারা দেশের মধ্যে গুমতি জেলা নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশে শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে। এই ক্যাটাগরিতে অমরপুর ব্লক দ্বিতীয় শ্রেষ্ঠ ব্লক হিসাবে পুরস্কার লাভ করেছে। অমরপুর ব্লকের থাকচড়া গ্রাম পঞ্চায়েত গ্রাম ঊর্জা স্বরাজ বিশেষ পুরস্কার ক্যাটাগরিতে দ্বিতীয় শ্রেষ্ঠ পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে। এই পুরস্কারের অর্থমূল্য 10 কোটি টাকা। জিরানিয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত 2024-25 অর্থ বছরে ন্যাশনাল গভর্নেন্স পুরস্কার লাভ করেছে। সুশাসনের জন্য ত্রিপুরা ধলাই জেলা বেস্ট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। সম্পূর্ণতা অভিযানে নীতি আয়োগের অ্যাওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন গুমতি জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। 31,000-এরও বেশি SC শিক্ষার্থী প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক বৃত্তি পাচ্ছে। বোর্ডিং স্টাইপেন্ড কোচিং এবং 50,000 এককালীন প্রদানের মাধ্যমে পেশাদার কোর্স করতে সহায়তা করা হচ্ছে। হাঁস মুরগি এবং শূকর এবং মৌমাছি চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি 1,915 জন সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে। 180 জন SC যুবককে ড্রাইভিং এবং মোবাইল মেরামতের মতো ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2024-25 সময়কালে ত্রিপুরা OBC সমবায় উন্নয়ন কর্পোরেশন লিমিটেড OBC সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে ব্যবস্থা উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরিবহনের জন্য 96 জন সুবিধাভোগীকে প্রায় 1,54,00,000 টাকা সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছিল। বৃত্তি উদ্যোগের আওতায় 24,003টি প্রাক মেট্রিক এবং 21,086টি পোস্ট মেট্রিক আবেদন পাওয়া গেছে, যার অর্থ 2025 সালের আগস্টের মধ্যে বিতরণ নির্ধারিত হয়েছে। রাজ্যের জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক ব্যবস্থা এবং সামগ্রিক কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর একযোগে কাজ করছে। জনজাতিদের উন্নয়নে অর্থনৈতিক সাংস্কৃতিক প্রশাসনিক এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, যা 2025-26 সালের বাজেটেও তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অনেকগুলো এক্সটার্নালি এডেড প্রজেক্ট রয়েছে, যার অধিকাংশই জনজাতি অধ্যুষিত এলাকায়। এইসব প্রকল্পে শুধু পরিকাঠামো উন্নতি হচ্ছে তাই নয়, জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক সুযোগ ঘটছে। 2018 সালের পূর্বে
রাজ্যে মোট 4টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল। 2018 সাল থেকে 2023 পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্যে আরও 17টি নতুন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের জন্য অনুমোদন প্রদান করেন। এর ফলে মোট 8,160 জন জনজাতি ছাত্রছাত্রী সরাসরি পড়াশোনার সুযোগ পাবে। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2রা অক্টোবর 2024 ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকের 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের মৌলিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিভিন্ন ক্ষেত্রে যেমন কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনজাতি অধ্যুষিত ব্লকে যোগাযোগ, অর্থনৈতিক এবং সার্বিক উন্নয়নের জন্য প্রায় 1400 কোটি টাকার যে ট্রাস্ট লোন এগ্রিমেন্ট 20 মার্চ 2024 থেকে কার্যকর হয়। রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের জন্য সামাজিক ভাতা 2000 থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 9326 জন জনজাতি সুবিধাভোগীকে সহায়তা করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে 23,31,50,000 টাকা। শুধুমাত্র জনজাতি অংশের জনগণের উন্নয়ন সম্পর্কিত কাজকর্ম তদারকির জন্য জেলা ও মহকুমা স্তরে একজন করে আধিকারিককে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় টিসিএস পদমর্যাদায় ডিস্ট্রিক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার এবং প্রতিটি মহকুমা একজন করে সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন, যারা শুধুমাত্র জনজাতি গোষ্ঠীর জন্য পরিকল্পিত যে প্রকল্প এবং কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবেন। জনজাতি সম্প্রদায়দের শিক্ষার্থীদের জন্য প্রাক মেট্রিক বৃত্তি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 400 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। শুধুমাত্র 2024-25 সালে 1,06,000-এরও বেশি জনজাতি শিক্ষার্থীদের বৃত্তি, পাঠ্যপুস্তক এবং হোস্টেল বৃত্তি পাওয়ার ফলে উপকৃত হয়েছে। বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজের আওতায় 1,316টি পরিবারের আয় বৃদ্ধির জন্য সহায়তা প্রদান করা হয়েছে। 100টি মার্কেট স্টল নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন 23,160 হেক্টর এলাকায় 29,756টি পরিবারকে সহায়তা করেছে। এবারের বাজেটে মেধাবী জনজাতি শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করতে এর জন্য 2025-26 অর্থবর্ষে 3,10 লক্ষ টাকা ব্যয়ের সংস্থান রয়েছে। এবারের বাজেটে প্রতিটি পাতায় পাতায় বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন, জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচি কোনো না কোনোভাবে জনজাতিদের সঙ্গে সম্পর্কযুক্ত। দ্য ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস 2024 সালে চালু করা হয়। এর মাধ্যমে দিব্যাঙ্গজনদের সুযোগ, চাকরি ক্ষেত্রে সংরক্ষণ, সহায়ক পরিকাঠামো এবং সামগ্রিক সহায়তা প্রদান করা হচ্ছে। PM জনমন প্রকল্পে জনজাতি এলাকায় 88 নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। 24/7 চাইল্ড লাইন নম্বর 1098 চালু করা হয়েছে। স্পন্সরশিপ অ্যান্ড ফোস্টার কেয়ার স্কিম 3,960 জন শিশুকে মোট 10,08 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বয়স্ক নাগরিক, কন্যা সন্তান এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তিদের জন্য মোট 826 কোটি টাকা সামাজিক ভাতা দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের 3,90,000 সুবিধাভোগী উপকৃত হয়েছেন। মহিলা কল্যাণেও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ওয়ান স্টপ কেয়ার উইমেন হেল্পলাইন নম্বর 181। 114 কোটি টাকা ব্যয়ে কর্মরত মহিলাদের জন্য 10টি হোস্টেল নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনায় রাজ্যের 48,000 মহিলা উপকৃত হয়েছেন। বয়স্ক নাগরিকদের জন্য হেল্পলাইন নাম্বার 14567 বর্তমানে চালু হয়েছে। রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশ নিরন্তর কাজ করছে। এর ফলে সামগ্রিক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা দেশের 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে 3য় স্থানে উঠে এসেছে। রাজ্যের প্রতি লক্ষ জনসংখ্যায় সামগ্রিক অপরাধের হার 110টি মামলা, যেখানে জাতীয় গড় 422টি মামলা। মহিলাদের
বিরুদ্ধে অপরাধে ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে অষ্টম স্থানে রয়েছে। প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার 37টি মামলা, যেখানে জাতীয় গড় 66টি মামলা। 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.4% হ্রাস পেয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালের প্রথম 5 মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও 12.35% হ্রাস পেয়েছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 মহিলা হেল্প ডেস্ক চালু রয়েছে। মহিলাদের সুরক্ষায় 1091 মহিলা হেল্পলাইন চালু রয়েছে। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মোট 9টি মহিলা থানা রয়েছে। 2024 সালে ত্রিপুরা পুলিশ 9,735টি প্রয়াস কর্মসূচি আয়োজন করে এবং এই কর্মসূচিতে 2 লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধে রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। 2023 সালের তুলনায় 2024 সালে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পরিমাণ 106% বৃদ্ধি পেয়েছে। মাদক ধ্বংসের পরিমাণও এই সময় প্রায় 132% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এই ধারা বজায় রাখতে রাজ্য পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফের পর প্রতিরক্ষার দ্বিতীয় লাইন হিসাবে ত্রিপুরা পুলিশ সীমান্তে কড়া নজরদারি করছেন। সীমান্তে অনুপ্রবেশকারীদের পাশাপাশি দালালদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2024 সালে সাইবার অপরাধের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি অপরাধের সাথে জড়িতদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে। রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। 2025 অর্থবছরের বাজেটে 5টি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেইগুলো হলো মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পারসন, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, চিফ মিনিস্টার্স অ্যাসিস্ট্যান্স ফর ডটার অর সান অফ আর্মি সিআরপিএফ পার্সোনাল। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি রাজ্যের উন্নয়নের একটা রূপরেখা তুলে ধরেছি মাত্র, উন্নয়ন অন্তহীন। আমাদের আরও এগিয়ে যেতে হবে, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। 2047 সালের মধ্যে রাজ্যের জনগণ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ত্রিপুরা এগিয়ে চলছে। সকলের সমবেত উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন পূরণে আমরা সকলে এগিয়ে আসি। উন্নত ভারত গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, আসুন তাকে আমরা বাস্তবায়িত করি। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধশালী করে তুলি। আবারও 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সকলকে নমস্কার, যতন খলুঙ্কা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। প্রয়োজনীয় অনুমতি নিতে সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এস ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিরিয়াস ক্রাইম। প্যারেড নিষ্ক্রমণের অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এস ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিরিয়াস ক্রাইম।
আজকের প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী জয়ন্ত দোবে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 11th ব্যাটালিয়ন টিএসআর, ওনাকে প্যারেডের দায়িত্বভার অর্পণ করে মাঠ থেকে প্রস্থান করছেন আজকের প্যারেড কমান্ডার শ্রী এস ফ্রান্সিস ডার্লং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিরিয়াস ক্রাইম। আজকের প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী জয়ন্ত দোবে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 11th ব্যাটালিয়ন টিএসআর, অত্যন্ত সুসজ্জিতভাবে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোকে সঙ্গে নিয়ে মাঠ থেকে প্রস্থান করছেন। Tinini Parade Second in Command, Baram Ganang Muchang, Jayant Dubey, Assistant Commandant 11 Battalion TSR, Pareto Manjaknai Platoon Dokno, Logiwati, Belai Naithotoklai, Tung Kholano, Yakari Togo. আমাদের পরবর্তী কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান। Tabukni Yafarmu, Hukumu Panda, Tinini Hukumu Pandao, Rungnok Rungnaikung, Bedekni, Shantiri Bobotu, TTA Edisini, Rungno Dophani Bekring Koto, Siklate Tungmung Naikung Bedekni, Barotium, Punuk Saknai. Tabuk Hukumu Panda. ঊনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আপনাদের সকলকে স্বাগত। অনুষ্ঠানে অংশ নিতে চলেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিবেদন, নৃত্য গীতি আলোক্য সর্বেষাম শান্তির ভবতু। এতে অংশ নিচ্ছে শিশু বিহার এইচএস স্কুল, মহারানী তুলসীবতী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, উমাকান্ত একাডেমি, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়, PM শ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বজ্জং বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শঙ্করাচার্য বিদ্যায়তন এবং বজ্জং বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমরা প্রথমেই উপভোগ করব বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিবেদন, নৃত্যগীতি আলেখ্য সর্বেষাং শান্তির্ভবতু। सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। আমি ভারত, সহিষ্ণুতার অমূল জ্যোতি। আমার শিরে হিমালয়, পদতলে গঙ্গা বয়। শান্তির বীজ বুনি শস্যের মাঠে, তবু যদি কেউ ঘৃণার ছায়া ফেলে, আমি জেগে উঠি, আমি প্রতিরোধ করি। शक्तिसंभृतं युक्तिसंभृतं, शक्तिसंभृतं युक्तिसंभृतं, शक्तियुक्तिसंभृतं भवतु भारतं, शक्तियुक्तिसंभृतं भवतु भारतं, भारतं भारतं भवतु भारतम्। शस्त्रधारकं शास्त्रधारकं, शस्त्रधारकं शास्त्रधारकं, शस्त्रशास्त्रधारकं भवतु भारतं, शस्त्रशास्त्रधारकं भवतु भारतं, भारतं भारतं भवतु भारतम्।
संस्कृतं नीति संस्कृतं रीति संस्कृतं नीति संस्कृतं रीति नीति संस्कृतं भवतु भारतं रीति नीति संस्कृतं भवतु भारतं 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 भवतु भारतम् कर्मनैष्ठिकं धर्मनैष्ठिकं कर्मनैष्ठिकं धर्मनैष्ठिकं कर्मधर्मनैष्ठिकं भवतु भारतं कर्मधर्मनैष्ठिकं भवतु भारतं 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 भवतु भारतम् भक्तिसाधकं मुक्तिसाधकं भक्तिसाधकं मुक्तिसाधकं भक्तिमुक्तिसाधकं भवतु भारतं भक्तिमुक्तिसाधकं भवतु भारतं 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 भवतु भारतं 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 भवतु भारतम् শান্তির দীপ জেলে হাতে রাখি শঙ্খধ্বনি, অহিংসার কণ্ঠে জেগে ওঠে অগ্নিবাণী। নাহি চাহি যুদ্ধ, নাহি চাহি মৃত্যু, চাহি শুধু আলোকিত সত্যের পূর্ণ যাত্রা। কত গৈতঙ্গ কত মা কথায় হো হো কত গৈতঙ্গ কত মা কথায় কাশ্মীর সিনে কন্যাকুমারী হো 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 কাশ্মীর সিনে কন্যাকুমারী ऋतमुं तापुको भुजायकको वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। নিশীথের মতো নেমে এলো বিষাক্ত বারুদ, আতঙ্কের নখরে রক্তাক্ত হলো নিরীহ প্রাণ। কেড়ে নিল যে হাসি মুখ থেকে, উড়িয়ে দিল শৈশবের ছবি, সেই অমানবিকতার প্রতিমূর্তি যারা, তাদের উত্তর চাই ন্যায়ের তরবারিতে। हमारे देश की हर माता को, देश की हर बहन को और देश की हर बेटी को आज समर्पित करता हूं ऑपरेशन सिंदूर। माथे पे चढ़ा बस रंग नहीं है स्वाभिमान भरपूर, सिंदूर 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 सिंदूर, जीना मरना यही आन बान है स्वाभिमान भरपूर, सिंदूर 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 सिंदूर। माँ भवानी को होता अर्पित सिंदूर, वीर हनुमान बजरंग समर्पित सिंदूर, सिंदूर माँ बहन बेटी का श्रृंगार है, वीरांगनाओं के तप की ललकार है, क्रोध प्रतिशोध भी है यदि प्यार है, शत्रु का अंत करना यही न्याय है, सिंदूर खोलते लहू का ही पर्याय है, रग रग में लहू उबाला बहे, कण कण में दहकी जो
भरपूर सिंदूर 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 जीना मरना यही आन बान है स्वाभिमान भरपूर सिंदूर 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 সন্ত্রাসবাদ এক নিকৃষ্ট অভিশাপ, যার নাম নেই, ধর্ম নেই, দেশ নেই। তার হাত ধরে আসে মৃত্যু আর বিভীষিকা। সে গর্জে উঠে মানুষের শত্রু হয়ে। সন্ত্রাসের বিপরীতে ভারতবর্ষ জানায় শান্তির দীপ্ত আহ্বান। আমাদের শক্তি মানবতা। আমরা যখন দাঁড়াই, তা প্রতিশোধ নয়, তা প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা পৃথিবীকে নিরাপদ রাখার, প্রতিজ্ঞা ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার, প্রতিজ্ঞা শান্তিকে সর্বোচ্চ ধর্ম বানানোর। सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वेषां मङ्गलं भवतु। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। शान्ति शान्ति शान्तिः। शान्ति 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 शान्ति। 2025 সালে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে এবারে পরিবেশিত হবে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করা, লেখাপড়া মানব জীবনের সবথেকে প্রয়োজনীয় বিষয়, কারণ শিক্ষা আমাদের উন্নয়নের প্রধান শর্ত। সমস্ত জাতিগোষ্ঠী তার ইতিহাস ও ঐতিহ্যের মধ্যেই বেঁচে আছে। জ্ঞান ও মেধা প্রতিটি জাতির পরিচয়ের এক মাধ্যম। আমাদের ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এসেছে। ওই সময়ে ও বিভিন্ন গ্রন্থ, বেদ, উপনিষদ, পুরাণ এবং আমাদের রাজমালা গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় পবিত্র সংবিধানের মাধ্যমে শিক্ষার অধিকার অর্জনের ফলে ভারতের প্রতিটি নাগরিক শিক্ষা ও জ্ঞান অর্জনের সুযোগ ও মননের বিকাশ লাভ করতে পেরেছে। 2009 সাল থেকে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষাকে বাধ্যতামূলক করায় ভারতের প্রতিটি রাজ্যের জনগণ লেখাপড়ায় উন্নতি লাভ করতে পেরেছে। ভারতীয় সংবিধানের এই শিক্ষানীতির ফলস্বরূপ ত্রিপুরা ভারতের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা লাভ করেছে। বর্তমান সময়েও ত্রিপুরা সরকার ও ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের তত্ত্বাবধানে ত্রিপুরার 19টি জনজাতি গোষ্ঠী সহ প্রতিটি জাতিগোষ্ঠীর জনগণ শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে মেধা, মননে ও জ্ঞান অর্জনে এগিয়ে যাচ্ছে। আজকের এই পবিত্র দিনে, ভারতের স্বাধীনতা অর্জনের দিনে, আমাদের TTAADCর শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্য ও পরম্পরাগত নৃত্য ও সঙ্গীত উপস্থাপনার জন্য উপস্থিত হয়েছে। আগামী দিনে এডিসি প্রশাসন মেধা ও মননের বিকাশের ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে জনজীবনের প্রতিটি ক্ষেত্রের উন্নতি করবে, এই আমাদের প্রত্যাশা। Rung no dofani bekreng kotor,
Obuni Yafarmungo, Tabuk, Titi Dicini Yafarmung. Jadule tong thong ma khabar paya Choi tole ki pilui pai ke Ole bang bo pai mani jor Oh jadu song lebang pungi tongkha lebang ramane paide
Apung sakate cumui dobon dobon Chagonang phono Kalai tong dugo Ano rang chang ni mo phone Apung sakate cumui dobon dobon Chagonang phono Kalai tong dugo Ano rang chang ni mo phone O cumui nang ja Apung hata Nini korogo Nini korogo Besuk sungguh Apung hatai ho Ubuno cumui nang horo Cumui nang horo Cumui nang horo Besuk sungguh Apung hatai ho Ubuno cumui nang horo Cumui nang horo Cumui nang horo Rongturai pucu hasil bermurah Tiada bere madara mura Tui madu syaro Yang kolai tonggo Rongturai pucu hasil bermurah Tiada bere madara mura Tui madu syaro Yang kolai tonggo Nahare ngaji sal kathake Munai mokol hai kesamake Apong beserte nahari tonggo Ojumui nangja Apong hata Nini korogo Nini korogo Besuk sugui Apung hatai ho Ubuy no cumuy nang horo Cumuy nang horo Cumuy nang horo Besuk sugui Apung hatai ho Ubuy no cumuy nang horo Cumuy nang horo Cumuy nang horo Besuk sugui Apung hatai ho Cumuy nang horo Besuk sugui Apung hatai ho Cumuy nang horo Besuk sugui Apung hatai ho Cumuy nang horo भारत आमानि मोसंनानि जाति गोदालखै जों दिनै थांनाय समाय समाय भारत हानि मोसाथिं भारत हानि मोसाथिं भारत आमानि मोसंनानि जाति गोदालखै जों दिनै थांनाय समाय समाय भारत हानि मोसाथिं भारत हानि मोसाथिं भारत हानि ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবছর ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ৩০০ জন ছাত্রছাত্রী দ্বারা ভারতীয়ম অর্থাৎ শাড়ি ড্রিল ও মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলা থাংতা মার্শাল আর্ট প্রদর্শিত করা হবে।
এই কলা কৌশলীতে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে সেগুলো হলো মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, চারিপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বোজ্জং বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং রাজ্যের বিভিন্ন জেলার থাংতা খেলোয়াড়রা। ভারতীয় সংস্কৃতির উল্লেখযোগ্য নৃত্যকলা ভারতীয়ম ও মণিপুরী জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলা থাংতা প্রদর্শিত করার মূল উদ্দেশ্য হল বিভিন্ন ক্রীড়া শৈলীর মাধ্যমে শরীরকে সুস্থ সবল রাখা এবং দৈহিক ও মানসিক বিকাশকে সুনিশ্চিত করা। তাছাড়া বর্তমানে ছেলেমেয়েরা যেভাবে স্মার্টফোন এবং নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছে তা একমাত্র নৃত্যকলা ও খেলাধুলার মাধ্যমে তাদেরকে সুস্থ সবল রাখা এবং সুস্থ মানসিক চিন্তাধারায় বিকাশ ঘটানো সম্ভব। আজ ভারতীয়মের থিমে যা রয়েছে, শাড়ি ড্রিলের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির নৃত্যকলা প্রদর্শিত করা হবে এবং থাংতার মাধ্যমে মণিপুরী জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী মার্শাল আর্ট প্রদর্শিত করা হবে। থাংতা হল মণিপুরী জাতিগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। থাং শব্দের অর্থ তরবারি এবং তা শব্দের অর্থ বর্ষা। থাংকে মা এবং তাকে বাবা রূপে কল্পমান করা হয়, তাই এই যুদ্ধকলার নাম হয়েছে থাংতা। মণিপুরী সমস্ত শিল্পকলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাংতার সঙ্গে সম্পর্কিত, যেমন লাই হাড়ুবা জাগৈল অর্থাৎ লাই হাড়ুবা নৃত্য, মাইবি জাগৈ অর্থাৎ মাইবি নৃত্য, নাটক, পুংচালম, সাগরুল কাংজে অর্থাৎ পোলো, মুকনাই কাংজে অর্থাৎ রেসলিংয়ের সাথে হকি এবং অন্যান্য আঞ্চলিক খেলা। থাংতা হলো কেবলমাত্র একটি যুদ্ধকলা নয়, এটি মণিপুরীদের দার্শনিক ভাবনা এবং ঈশ্বরের প্রতি পৌঁছানোর পথ। এই মার্শাল আর্টের মাধ্যমে একজন ব্যক্তির শারীরিক, আধ্যাত্মিক এবং মানসিক শক্তির বিকাশ ঘটে। তাবুকনি ইয়াফারিমঙ্গো শিকলাতেই থুংমুং নাইখং পেরেকনি ভারতীয়ম। सरहद पे चले, सरहद पे हमें आवाज लगानी है। भारत माता, माथे पे तिलक जय हिंद लगावो मेरी निशानी है। सूरज की तरह सर चढ़ते हैं हम पर्वत को गिरा के बढ़ते हैं हम चट्टान से
खोई फिदम ना झुका है ना झुकने देंगे आजाद तिरंगा हमारा खाते हैं कसम इस माटी की इस पे जान लुटा देंगे हम भारत के हैं हम भारत से हैं हम भारत के हैं हम भारत से हैं हम एक है एक रहेंगे ना बटे हैं ना बटने देंगे हम भारत के हैं हम भारत से हैं 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 हम एक है एक रहेंगे ना बटे हैं ना बटने देंगे हम भारत के हैं हम भारत से हैं हम भारत के हैं हम भारत से हैं ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের এই নিবেদনের মধ্য দিয়েই ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের প্যারেড প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার। বিসি ফিল্ডস নিচিচুকু ভারত ইয়কমানি সাল তিনি সালচিবা আগস্ট তিনি সালनि हुकुमु पान्दा आसुक चरा तैनो फाइ मानजाक फाइनाय बरम गोनां जुग सगनो बेलाय खेनो हामबाय तिनिनि पान्दा आसुक चरा तैनो जतरनो फुंकाहाम।